আজকে চলে এলাম তোমাদের সাথে একটুখানি ব্লগ শেয়ার করতে। আমি কিন্তু যথারীতি ব্লগ ভিডিও ছাড়ি না, তোমরা সেটা জানোই। আমি কিন্তু শর্টস ভিডিও আপলোড করে থাকি, তোমরা সেটা দেখো আর অনেক অনেক ভালোবাসা দাও, এই জন্য আমি ভীষণ হ্যাপি থাকি। আজ আমার হঠাৎ ইচ্ছে হলো যে তোমাদের সাথে আমি আমার সারাদিনের নিত্যদিনের যে কাজটা থাকে তোমাদের সাথে আমি সেটা শেয়ার করি। তোমরা যদি আমাকে এই ভিডিওতে ভালোবাসা দাও, আমি চেষ্টা করব যাতে আমি এটা রেগুলার ছাড়তে পারি। আমি যথারীতি শর্টস ভিডিও যেহেতু ছেড়ে থাকি, আমার বাড়ির যা যা আমি পূজার কাজ করি বা আমার হাজবেন্ড যা কাজ করে সেইগুলোই আমি কিন্তু ছেড়ে থাকি, আর এইগুলো আমার কিন্তু একদমই করা হয়ে থাকে না। তোমরা যদি ভালোবাসা দাও তাহলে কিন্তু আমি চেষ্টা করব করার। আর তোমরা সবাই জানো, যারা আমার মতনই হাউস ওয়াইফ, তারা নিশ্চয়ই জানো যে সংসারের কতটা কাজ থাকে, আর এই সংসারের কাজ সামলে ভিডিও করাটা কিন্তু চারটিখানি কথা না। সব পাই টু পাই মেনে প্রত্যেকটা ক্লিপ নেওয়া কিন্তু চারটিখানি কথা না, তোমরা তো সেটা সবাই জানো। আর আমার কিন্তু একটা নিউবর্ন বেবি আছে, সেক্ষেত্রে আমার আরও চাপটা কিন্তু অনেকটাই বেশি, তাই সব কিছু সামলে আমাকে ভিডিও কিন্তু করতে হয়। তোমরা যদি এই ভিডিওগুলোতে আমাকে ভালোবাসা দাও তাহলে কিন্তু আমি চেষ্টা করব যতই কষ্ট হোক না কেন ছোট ছোট কিছু ভিডিও ক্লিপ নিয়ে তোমাদের সাথে সেটা শেয়ার করার, ব্লগ বানিয়ে। তো তোমরা এই ভিডিওটা এনজয় করো, দেখো কেমন লাগছে, আর আমাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। জানো তো বন্ধুরা, আমি প্রায় 1 বছর ধরে রয়েছি বাপের বাড়িতে। কেন জানো? আমি কিন্তু এমনি এমনি আসিনি, আমার একটা রাজকন্যা হয়েছে এই কিছুদিন আগেই, সেই জন্য আমি বাপের বাড়িতে রয়েছি। কারণ শ্বশুর বাড়িতে থাকলে দেখো বসে বসে তো থাকা যায় না, একদমই থাকা যায় না। যদিও শ্বশুর শাশুড়ি বর যতই বলুক না কেন যে না তুমি কোনো কাজ করো না, বসে থাকো, আমরা সবটা করে দেবো, কিন্তু আমি তো যেহেতু এটা বাড়ির বউ, আমি কিন্তু বসে বসে খেতে পারি না। সেটা চক্ষু লজ্জার একটা ব্যাপার থাকে, তাই না? নিজেরই খারাপ লাগে যে আমার সামনে আমার শাশুড়ি কাজ করছে আর আমি বসে বসে খাচ্ছি, এটা কিন্তু একদমই ভালো লাগে না। সেই জন্য আমি বাপের বাড়িতে চলে এসেছি, বাপের বাড়িতেই রয়েছি। আর কিছুদিনের মধ্যেই কিন্তু আমি শ্বশুরবাড়ি চলে যাব। আর আমার শ্বশুরবাড়ির নিয়মের মধ্যেও রয়েছে যে বিয়ের পর প্রথম সন্তান কিন্তু বাপের বাড়িতেই হয়, সেই জন্যই আরও বাপের বাড়িতে আসা। আর বাপের বাড়িতে এসেছি মানে আমারও তো খুবই মজা। তাই 1 বছর আমি কোনো কাজ করিনি, জানো তো, আমি কোনো কাজ করিনি, আমার মামাকে কিচ্ছু করতে দেয়নি, 1 বোতল জলও আমি ভরে খাইনি। 1 বছর আমি পুরো বাড়িতে বসে বসে কাটিয়েছি, খেয়েছি, ঘুমিয়েছি, আর নিজের বেবির যত্ন নিয়েছি, ব্যাস এই হচ্ছে আমার কাজ। কিন্তু এবার যেহেতু আমাকে শ্বশুরবাড়ি যেতে হবে, আর এতদিন যেহেতু আমি কাজকর্ম কিচ্ছু করিনি, তাই আমার শরীরে যথারীতি জং পড়ে গেছে, তাই না? বসে থাকলে যেটা হয়ে থাকে আর কি। কিন্তু সেই জন্য আমি ঠিক করলাম যে একটু একটু করে এবার কাজগুলো করি। মা যতই বারণ করুক না কেন, আমার পুচকিটাকে আমি আমার ভাই বোনের কাছে দিয়ে আমি টুকটুক করে একটু একটু করে কাজগুলো করি। আর ভাবলাম যে যখন কাজগুলো করছি তাহলে তোমাদের সাথে সেটা শেয়ার করাই যায়, তাই না? সেই জন্য আমি বললাম যে একটা চলো ভিডিও করাই যাক, দেখি বন্ধুরা কেমন দেখছে আমার ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে আমি এই ভিডিও বারবার দিতেই থাকবো, তাই না? আর আমার কিন্তু একটা ছোট্ট মেয়ে আছে,
আর তোমরা আমার মেয়েকে হয়তো ভিডিওতে দেখতে পাবে না, আমার মেয়ে যেহেতু অনেক ছোট, আর আমার বর পছন্দ করে না যে এত তাড়াতাড়ি আমি আমার মেয়েকে সোশ্যাল মিডিয়াতে দেখাই, বুঝেছো তো? আমি দেখাবো, আমার মেয়ের অন্নপ্রাশন হয়ে গেলে আমি নিশ্চয়ই তোমাদের সাথে আমার মেয়ের ফটো শেয়ার করব, ভিডিও শেয়ার করব, তখন আমি রেগুলার দেবো আমার মেয়ের ভিডিও ফটো সব দেবো, কিন্তু আমি এখন দিতে পারছি না, তোমরা হয়তো তাকে ভিডিওতে একদমই দেখতে পাবে না। ঠিক আছে বন্ধুরা? তো আমি তোমাদের সাথে আমি আমার সব জীবনের কাহিনী তোমাদের সাথে শেয়ার করব, সবটা শেয়ার করব, শ্বশুরবাড়ি বাপের বাড়ি সব মিলিয়ে সবটাই আমি শেয়ার করব তোমাদের সাথে, কিন্তু এই মুহূর্তে আমি আমার মেয়েকে তোমাদের সাথে দেখাতে পারছি না। ঠিক আছে? তো তাই জন্য কেউ কিছু মনে করো না যে আমি তোমাদের আমার মেয়েকে দেখাতে পারছি না, আমি দেখাবো, কিন্তু কিছুদিন পরে দেখাবো। কাজ করতে খুব ভালোই লাগছে, যেন মনে হচ্ছে সংসারের সব কাজ আমিই করি। মাকে বলি যে মা তুমি বসে থাকো, সব কাজ আমিই করব। অনেকদিন যেহেতু কাজ করিনি, আর সেই জন্য এখন কাজ করতে খুব ভালোই লাগছে। তাই মা আমাকে বলছে যে না তুই করিস না, এখন করিস না, তোর জন্য এগুলো এখন ঠিক না, কিন্তু আমি তাও মাকে বলেছি যে না মা আমি করব, তুমি রেখে দাও, আমি করব, আমাকে করতে হবে। শ্বশুরবাড়িতে গিয়ে তো আমি আর বসে থাকতে পারবো না, তাই না? সেটা চোখেও ভালো দেখায় না, আর নিজেরই বা কেমন একটা লাগে যে না বসে বসে শুধু খাবো। সেই জন্য আমাকে যেহেতু করতেই হবে, তাই এখন থেকেই প্র্যাকটিস করতে শুরু করে দিই। আর আমি কিন্তু খুব শীঘ্রই যাবো আমার শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়িতে গিয়ে তুমি দেখতে পাবে, তোমরা দেখতে পাবে যে শ্বশুরবাড়িটা কেমন, আমি তোমাদের ব্লগ দেবো, সব দেবো। তখন হয়তো এতটা আমি যেভাবে এখন সূক্ষ্মভাবে দেখাতে পারছি, তখন তো দেখাতে পারবো না। এখন যেহেতু ভিডিওগুলো আমার বোন আমায় করে দিয়েছে, কিন্তু তখন তো বোনকে আমি পাবো না, তখন নিজে নিজেই করতে হবে, যেটুকুনি পারবো স্ট্যান্ড লাগিয়ে যেটুকুনি করতে পারবো আমি কিন্তু করব। ঠিক আছে? তোমরা দেখো, আর যদি ভালো লেগে থাকে তাহলে আমি আমার বরকেও বলবো মাঝে মাঝে যেটুকুনি আমাকে একটু হেল্প করো, ভিডিও করে দাও। সবাই দেখছে, সবাই দেখতে চাইছে, সবাই ভালোবাসা দিচ্ছে, তাই না? তখন কিন্তু তাহলে আমার ভিডিও করতে খুব একটু বেশি আমি মানে মোটিভেট হব আর কি। বুঝতে পেরেছো তো? আর শ্বশুরবাড়িতে গেলে আরও বেশি কাজ থাকবে, তোমার সাথে আরও বেশি কিছু আমি শেয়ার করতে পারবো, তোমাদেরও ভালো লাগবে দেখতে। তোমরা আমায় কমেন্ট করতেও পারবে যে দিদি তুমি এইরকম এরকম ভিডিও দাও, আমি তাহলে সেরকমই ভিডিও দেবো। আর একটা হাউস ওয়াইফের আর কি কাজ থাকতে পারে সংসারে? রান্না বান্না, ঘর মোছা, কাপড় কাচা, এইসব ছাড়া তো আর কোনো কাজ থাকে না বলো? এইসবই কাজ, এইসব করতে করতেই সন্ধ্যা গড়িয়ে যায়, রাত হয়ে যায়, আবার রাত্রিরে রান্না শুরু হয়ে যায়, তারপর হাজব্যান্ড চলে আসবে কাজ থেকে, তারপর ঘুমের সময় এই করতে করতে তো সারাদিন কেটে যায় মেয়েদের, তাই না? যারা তোমরা বউ তারা তো সবাই জানোই যে এগুলোই নিত্যদিনের কাজ থাকে। তারপর তো আমার একটা পুচকি আছে, ব্যাস তাকে নিয়েই চললো। কিন্তু আমার মেয়ে জানো তো খুব শান্ত, শান্ত মানে ও আমার কিন্তু খুব কমই জ্বালায়। এক একটা বাচ্চা যেমন আছে অনেক কাঁদে অনেক কাঁদে, আমার মেয়ে কিন্তু সেরকম নয়। আমার মেয়ে কিন্তু জানে যে মা পারবে না আমায় সামলাতে, তাই আমি চুপচাপই থাকি। তাই আমার মেয়ে কিন্তু চুপচাপই থাকে, একদম জ্বালায় না। আমার মেয়ে কিন্তু রাত্রি 10টার মধ্যে কিন্তু ঘুমিয়ে পড়ে, সারা রাত্রির আমায় জ্বালায় না, ঘুমায়ও, একদম আমাকে জ্বালায় না। সারাদিনও ও চুপচাপ ওর মতন করে খেলে, শুধু খিদে পেলে কাঁদে, আর খাইয়ে দিলে আবার চুপ হয়ে যায়, আর ঘুমের সময় হলে একটুখানি কাঁদে, আবার ঘুম পাড়িয়ে দিই তো আবার ঘুমিয়ে যায়, ব্যাস এইটুকুনি ওর কান্না।
ও আদার্স কিন্তু একদমই কান্নাকাটি করে না, আমাকে জ্বালায় না, তাই ওকে নিয়ে আমার খুব একটা চিন্তা নেই। আর আমার শ্বশুরবাড়িতে অনেক লোকজন আছে, সবার কাছে মিলিয়ে মিশিয়ে কিন্তু বেশ কেটেই যাবে আমার। বাপের বাড়ি থেকে একটু বেশি সুবিধা হয়, আমার ভাই বোন কিন্তু খুব ছোট, জানো তো, আমার ভাই বোন ছোট যেহেতু, আর একটা বাচ্চা তো ছোটোদের বেশি ভালোবাসবে, আর আমার মেয়েও খুব পছন্দ করে ওদেরকে, তাই সারাদিন ওদের সাথেই সময় কেটে যায়। তাই ওখানে গিয়ে আমি আমার ভাই বোনকে পাবো না ঠিকই, কিন্তু ওখানে অনেকজন আছে যারা আমার বাচ্চাকে দেখবে, ওই তখন ওদের কাছে দিয়ে দিয়ে আমি কাজকর্মগুলো করতে পারবো, তোমার সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারবো, এটাই মানে আমি ভেবে রেখেছি। ঠিক আছে বন্ধুরা, দেখো আমি এখানে কিন্তু টুকটাক করে কাজ করছি ঘরের, এই মেয়ের কাঁথাগুলো মেলে এলাম, যেহেতু বাড়ি চলে যাব সেই জন্য কয়েকটা কাঁথা ছিল, ভাবলাম যে ব্ল্যাঙ্কেট ছিল, সেই ব্ল্যাঙ্কেটগুলো ভাবলাম যে একটু কেচে নিই, কারণ ওইখানে গেলে কি চট করে আমি পারবো না মানিয়ে নিতে, আর এক জায়গা থেকে এক জায়গাতে অ্যাডজাস্ট হতে না মেয়েরও একটু সময় লাগবে, তখন বেশি কান্নাকাটি হয়তো করেই ফেলবে ও, তখন তো মেয়েকে নিয়ে আমায় বসে থাকতে হবে, তখন এই কুচকাচ কাজগুলো আমি করতে পারবো না। সেই জন্য আমি এখনই ভাবলাম যে না, আমি এগুলো এখান থেকে কেচে নিয়ে যাই, তাহলে আমার একটু সুবিধা হবে, তাই এখান থেকে কেচে নিলাম। দেখো এখানে কিন্তু মাই রান্নাটা করছিল, মাকে বললাম যে তুমি একটু দাও, আমি একটুখানি করি, তুমি অন্য কাজ গিয়ে করো। এখানে লাউ শাক হচ্ছিলো, আমি ভাবলাম যে একটুখানি করি, একটু মাকে হেল্প করি। দেখো লাউ শাকটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছিলাম আর কি, মোটামুটি মাই সব করে দিয়েছে, আমি জাস্ট নাড়িয়ে চাড়িয়ে একটু নিচ্ছিলাম। আর মাছও হবে, মাছের ঝোল হবে একটু, ওটাও মাই করবে, আমি কিছুই করব না। আমি তখন এই মা যখন মাছ করছিল তখন আমি মেয়েকে নিয়ে বসেছিলাম, তাই আমি করতে পারিনি কিছু হেল্প। এই যে মা রান্না বান্না করবে বলে সব গুছিয়েই নিয়েছে মোটামুটি, বুঝলে তো বন্ধুরা, বাপের বাড়িতে থাকলে কি বসে বসে খাওয়া যায়। মা দেখো তোমাদের কি বলবো বলো, তোমরা তো সবটা জানো, মা যদি বলে যে তুই বসে খা, ঠিক আছে আমি বসে বসে খাবো, কিন্তু শাশুড়ি যদি বলে যে না তুমি বসো, তাহলে কিন্তু এটা কেমন লাগে, তাই না? যেন মনে হয় না না, যতই বলুক যে বসো করতে হবে না তোমাকে, তাও মনে হয় যে না হেল্প করি গিয়ে, কিন্তু মা যদি বলে যে না করতে হবে না, তাহলে মনে হয় যে ঠিক আছে তাহলে মা করে নিক, তাহলে আমি বসেই থাকি, এরকম কিন্তু মনে হয়, তাই না? দেখো বন্ধুরা, কথায় কথায় কিন্তু আমার চান টান সব হয়ে গেছে, এবার নিত্যদিনের মতন সিঁদুর টিঁদুর পরে খাওয়া দাওয়াটা সেরে নেবো। দেখো বন্ধুরা, আমি কিন্তু খাওয়া দাওয়া সেরে এবার ওপরে চলে এসেছি, ওপরে কিন্তু সবাই খেয়ে দিয়ে শুয়েও পড়েছে, আর আমি চলে এলাম ছাদে মেয়ের জামা কাপড়গুলো তুলতে। মেয়ের জামা কাপড়গুলো তুলে এবার আমিও একটু শোবো, কারণ একটু পরেই যেহেতু সন্ধ্যা হয়ে যাবে, সূর্য অস্ত চলে যাবে, সেই জন্য এখনই মেয়ের জামা কাপড়গুলোকে তুলে নিচ্ছি। সন্ধ্যা হয়ে গেলে কিন্তু নিউবর্ন বেবিদের জামা কাপড় বাইরে রাখতে নেই, নিউবর্ন কেন সবারই জামা কাপড় বাইরে রাখা উচিত না, আমরা সবারই কিন্তু জামা কাপড় তুলে নিই, ঠিক আছে? দেখো জামা কাপড়গুলো তুলে এবার ঘরে রেখে ফেলবো। আর আমি কিন্তু আজ অনেক দিন বাদেই এসেছি, তোমাদের প্রথমেই বললাম আমি কিন্তু বাপের বাড়ি এসেছি, সেই জন্য কোনো কাজকর্ম আমি করি না, তাই বসেই থাকি। এবার যেহেতু শ্বশুরবাড়ি যাব সেই জন্য কাজকর্মগুলো করছি, আর ছাদেও আজকে একটু উঠেছি, আর ছাদে উঠেই দেখছি আমাদের গাছে কিন্তু এরকম সুন্দর সুন্দর ফুল হয়েছে, দেখো। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ যে গাছগুলো রয়েছে ওগুলোও কিন্তু ফুল হয়েছিল শীতকালে, এখন যেহেতু গরম পড়ে যাচ্ছে সেই জন্য সব ফুল ঝরে গেছে। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এই অবধিই রাখলাম, টাটা।